গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাল পালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভাইফোঁটা, তো ভাইফোঁটার শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো এইসবে আমি চা করলাম, এবার ঘরের সমস্ত কাজ করবো। উঠেছি তাড়াতাড়ি, কিন্তু আমি ব্লগে আপলোড করছিলাম, তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দাদা আর ভাই ঘুমিয়ে আছে এখন অবধি, ওঠেনি। এরা উঠলে আমি চান করে গিয়ে পুজো দিয়ে এসে ভাইফোঁটা বসবো, ওদের ভাইফোঁটা দেবো। আর ওরা ঘুমিয়ে আছে, ডাকছে উঠছেই না। একজন উঠেছে তো হাত এরকম করে ঘুমিয়ে আছে, আর একজন পুরোই ঘুমিয়ে আছে, তো ছেড়ে দাও। তো এবার আমি আছি চা খেতে, চাটা খেয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমার ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে, তো বিছানা গোছানো হয়ে গেছে। বালিশগুলো রোদ্দুর উঠেছে বলে জানলায় দিয়েছি রাখার জন্য। আর লাইট জ্বলছে এখানে, আমার মুখটা কেমন লাগছে। তো এবার যাবো চান করবো, চান করে পুজো দেবো, তারপর ভাইফোঁটা দেবো। আর মা মাসির ঘরে বসে আছে, তো যাচ্ছি মাসির কাছে, মা মাসি দুজনের কাছেই যাবো, দেখি কী করছে ওরা। এবার লাইটটা নিভিয়ে দিই, জানলা খোলা আছে। তো আমি একটু তো লাইটটা জ্বালিয়েছিলাম, ঘরটা ঝাড় দিচ্ছিলাম বলে, তো যাই তাদের কাছেই। মা কি করছো? এই বসে আছি, তো মাসি আমাকে বকা দিল। ঠিক করেছে, বকা দিয়েছে, ঠিক করেছে গো। আমি তো বললি সকালে উঠে দেখ, শুধু ফোন নিয়ে এরকম পা দিয়ে সিরিয়াল দেখবে, আর শুধু একটুখানি মুখটা এরকম নিচে নামিয়ে নেবে, সিরিয়াল দেখবে। সিরিয়াল দেখিনি একটা, মিথ্যে বলে না, মারবো না। এখন দেখো নি, দুপুরে দেখবে, আবার বিকালে ঘুমিয়ে পড়বে। 4টে অবধি দেখেছি মোবাইল। ওই তো কালকে আজকে সিরিয়ালগুলো 4টের মধ্যেই দেখে নিয়েছে। কদিন দেখে নে, ভালো করে দেখ। ওই তো বলছি আর কদিন আছি দেখে নি। আমাকে বলবি, আমি তো মোবাইলে ডাউনলোড করে দেবো। তারপর তো আর ইচ্ছা থাকবে না, তখন তো কাজ ভোরবেলা উঠতে হবে। না, মা যখন কাজ ছিল তখন আমার সিরিয়ালই দেখতো। তুই আছিস বলে আমাদেরকে ঘুম দিয়ে তুলে দিচ্ছিস, তুই কাজে চলে যাবি তখন আমাদেরকে কে তুলবে? তোরা বুঝবি। যখন মা কাজ করছিল তখন তুলছিল কে? স্কুল আমি উঠে যাই, আমার অতটাও তুলতে হয় না। আমি অ্যালার্ম দিয়ে না ঘুমালে তাহলে উঠি না, অ্যালার্ম দিয়ে ঘুমালে উঠে যাই। আমি একটা ছিল, আগে বাড়ির সামনে কাজ করতাম, টুক করে ঘরে চলে আসতাম। আর এখন এত দূর, একবারে সকালে বেরোবো, একবারে করবো। তো কি করবে? কি করবো, কাজ তো করতে হবে, কাজ না করলে চলবে। চল আবার ভাড়া বাড়ি কিনে দিই। তুমি যাও ভাড়া বাড়িতে। ভাড়া বাড়িতে তুমি টাকা দিয়ে থাকলেও ভাড়া বাড়ি কখন তোমার নিজের হবে না। অবস্থা আছে একমাত্র ভগবানই জানে, যে ভাড়া বাড়ি ছাড়া মানুষকে বোঝাতে পারবে। মাসি বোঝাতে পারবে। আজকে আমাকে তো মা নিয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে। কেন? বলতো কেন? কেন? ওরা মুখ দেখলে ইচ্ছা করছে ঝগড়া করতে। মাসি তো সবসময় ইচ্ছে করে ঝগড়া করতে। আমার ওর মুখ দেখলে ইচ্ছে করছে ওকে থুলে দিতে, পেট দাববে, পেটাবে না বলে থুলে দেবে। এটা কি ভালো করে থুলে দিবি, খেতো করে না তো থুলে দেবো, একদম ঠান্ডা হয়ে যাবে। ওকে আজকে আমি দেখ না, ও কোটাবে আজকে ক্যালারি খাবে আমার হাতে। পরশুদিন ক্যালারি খেয়েছে তো আজকেও খাবে। জানো বন্ধুরা, সেদিন মাসি কি জোরে মায়ের হাতে খেলে একটা ঘুষি। আমি দেখিনি, মাকে দিয়ে। আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো একটু আমি রেডি হয়ে গেলাম। এবার যাচ্ছে আমি দাদাকে আর ভাইকে ফোঁটা দিতে। তো চলো ঘরে। তো পায়েল আজকে কত রকমের মিষ্টি নিয়ে বসে গেছে, আজকে ভাইদের দিন আছে না পায়েল, আজকে যত পারে তত খেতে পারে মিষ্টিগুলো। এইটা কি আছে পায়েল? গজা, খাজা, ভালো লাগছে বল। কিরে আজকে তোদের দিন আছে, যত পারিস খেতে পারিস। হ্যাঁ দীপক, আমার সান মিষ্টি খাবে। হ্যাঁ
পাবি না। একটু বেশি করে খাওয়া আজকে দোলুকে। আজকে দিনে দোলু বেশি মিষ্টি খেলে লাভ না, তুই একটু মোটা হয়ে যাবি। শান বসো বসো। এই যে এবার শানকে ফোঁটা দেবে। পায়েল শানকেও দিয়ে দাও। দুইটা বার কথা বলছিস তো? প্রণাম করতে হয়। হ্যাঁ ধরু ওকে প্রণাম করবো, ও আমাদের করবে। আমি আশীর্বাদ দেবো। কি আশীর্বাদ দেবো? সেই রাখির আশীর্বাদ তো দিয়ে দেবো। রাখির আশীর্বাদ তো দিচ্ছিল, মনে আছে? হ্যাঁ আশীর্বাদে মানে পাঁচ হওয়ানোর জন্য কত এরা উতাবলা হয়ে গেছে। নমস্কার করবি তো? ও দিদিকে নমস্কার করছে দোলু। শানকে ফোঁটা দিচ্ছে। একে প্রত্যেক বছর কাঁদে, প্রত্যেক বছর কাঁদবে। বাপরে বাপ। বসো, কি হয়েছে? মিষ্টি নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। নেবে না? হয়ে গেছে। যাদের মিষ্টি খাবার মিষ্টি খাও, যাদের দিন আছে। দোলু থ্যাংক ইউ। কি দিল রে? ক্যাডবেরি। ও পায়েল, আজকে কত ক্যাডবেরি খাবি? জানি না। হ্যাঁ হ্যাঁ। দেখি তোর চকলেটগুলো। ও বাবা, কত গিফট পেয়েছে পায়েল। দেখি পায়েল কি কি আছে। চার ভাই বোনের একটা লাভ দিদি। দিদি সব থেকে লাভ। আর যে তো বন্ধুরা, আমি ভাইদের মানে দাদা আর ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি, কিন্তু সানকে দিতেই পারলাম না। সান এত কান্নাকাটি করছিল। রাখিতেও তাই করেছে, আর এবারেও তাই করেছে। যে দিয়েছিস লাস্টে। হ্যাঁ, কি করবো? তারপরে দিয়েছে ফোঁটা। বাপরে বাপ, ফোঁটা 3 বার দিতে হয়, একবারই দিতে পেরে। ও প্রত্যেক বছরে কাঁদে, কি জানি কেন কাঁদে। আর মিষ্টিও খেলো না, জানো একটা। হ্যাঁ। ও তো বন্ধুরা, এবার আমি যাচ্ছি একটু ছবি তুলতে, তারপর তোমাদের সাথে একটু পরে কথা। বন্ধুরা, আমার ছবি তোলা হয়ে গেল, আর রিলস করছিলাম। তো রিলস করাও হয়ে গেছে, মানে ইনস্টাগ্রামে রিলস করেছি, এতে রিলস করা হয়নি এখন অবধি ইউটিউবে। তো এখন আমি যাচ্ছি মাকে জিজ্ঞাসা করতে কী রান্না করছে আজকে, যাই। তো বন্ধুরা, মা এই রান্নাঘর নেই, এই রান্নাঘরে। মা কী রান্না করছো? হ্যাঁ, আজকে রান্না করছি বন্ধুরা, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, ভাত, আর চিকেন কষা, 5 রকমের ভাজা, চাটনি। কিসের চাটনি? টমেটো টমেটো খেজুর দিয়ে চাটনি করব, আর মিষ্টি দই আছেই। আজকে এইগুলোই রান্না করবো, আর বেশি কিছু না। আর কালকে তো রাত্রে করেছিলাম মটন আছে, এখন চিকেনও আছে কালকে। তা আজকে আবার চিকেন আনালাম, হবে না। তা এখন তরকারি বসিয়েছি, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখানেই রেখেছি। দেখাই চলো তোমাদের। আর কি করবে বলো? এই যে আমার 5 রকমের ভাজা আছে। ও, এখানেই রেখে আমার খালি দিয়েছো? পুড়ে যাচ্ছে সব, কি জানি কেন। আজকে দিন দেখি ভালো নেই নাকি তোমার জন্য? ডালের কালার দেখে তো আমার ভক্তি হচ্ছে না, মনে হচ্ছে ডাল ভালো হয়নি। না, আমার মন বলছে ভালো হয়নি, এবার জানি না কার কিরকম লাগে। দাদা গিফট দিয়েছিল দীপদা, সেই গিফটটা সান নিয়ে যা করছে। ভাবে যে দে আমি সাজিয়ে রেখে দিই, দিদি খেলে না, দে সাজাবো দের সঙ্গে। তা ওই নেবে, ও নিয়ে খেলবে। কুচকো না, দেখ না নতুন যা ডাকছে তোকে। ফোটা কি হয়েছে? রান্না করে ফোটা দেবে। কে আছে? ফোটা তো নিলি না, কি করলো পুতুল? পুতুল কি করলে? ও মাসি ওর মাকে মাসি বলছে। হ্যাঁ, ওর মাকে মাসি বলে, ওর বাবাকে মেসো বলে। এবার কে ফোন করছিল? সোনা সান সান কে ফোন করেছিল ফোনে সকালে? কি দুষ্টুমি। সান সকালে কে ফোন করেছিল? বলবে না? বল, মেসো ফোন করেছিল। মেসো ফোন করেছিল?
তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ। আমি যাচ্ছি কাজ করতে। তো বন্ধুরা মা সবাইকে খেতে দিচ্ছে, মানে আমাদের 4 ভাই বোনকে, আর সাহান আর বাবা আমরা খেতে যাচ্ছি, আর মারা একটু পরে খাবে। মা তোমরা পরে খাবে তো? আমরা চাল করে তো কি করে খাবো? ও সান্দাকে কি দুষ্টুমি করছে? তোর ভাতটা বাড়ছি, আমি ওদের ভাতটা দিয়ে আসি তরকারিটা। হ্যাঁ ঠিক আছে। ও যাও। আর বাবারা খেতে বসে গেছে, তো এবার আমিও যাচ্ছি খেতে। খাওয়া দাওয়ার পর জামা প্যান্ট কাচাকুচি করবো, কারণ আমি জামা প্যান্ট রেখেছি ভিজিয়ে, কাচবো বললে, তার জন্য এবার যাচ্ছি আমি খেতে। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে গল্প। বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি গেছিলাম রিলস করতে, তো রিলস করার পর জামা কাচাকুচি করলাম, কারণ কালকে যাবো, তো ওখানে গেলে জামা প্যান্ট তো পরিষ্কার নিয়েই যেতে হয় কোথাও গেলে একটা, তার জন্য তো জামা প্যান্ট কাচলাম। তো কেচি আসার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম রিলস করে, তো মা বিকেলে তুললো আমার, তো চা করেছিল দিশা, তো চা খেলাম সন্ধ্যে দেওয়ার পর। তো এখন যাচ্ছি ঘরে, মা কী করছে দেখে আসি। মা কি করছো? এই যে খেলা দেখছি, ভালো লাগছে না, আবার 4 হয়ে গেল। না বাছিয়ে নিয়েছে, 4 হয়নি। একটাও উইকেট পড়ছে না, ভালো লাগছে না। কি আর করবে বলো? মাসি এসে গেল, মাসি গেছিল নিজে কুর্তি আনতে। বাহ, দেখে দেবে কেরকম কুর্তি দিয়েছে। আমি যে কুর্তি নিয়েছি তোদের পছন্দ হবে। বন্ধুদের দেখে দে। কেন? বাবা এই কুর্তি, সুন্দরী। এই দেখে না বন্ধুরা মাসির কুর্তি, তা মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওই জামাটাই বেশি ভালো লাগছিলো এটার চেয়ে, ওটাই ভালো লাগছিলো এটার চেয়ে বেশি, ওটাই ভালো লাগছিল না মা? আর নাওনি? ও, আর তার সাথে বেল্ট। ওই জামাটা নতুন উঠেছে গো মা, এই নতুন না, 1 বছরই উঠেছিল, আমি নতুন বলছি। এই জামাটা নতুনই তো, তাও ঠিকই আছে। চলছে ও, এখন এরকমই চলছে জামা। তো কি করবে? মলে গেলে তো আমার কুর্তি একটাও পছন্দ হয় না, কিরকম তো অদ্ভুত লাগে, কিন্তু যখন লোক পরে তখন দেখলাম মানে কি সুন্দর লাগছে। কেন বলে তো, লোকের জিন্সটা বেশি ভালো লাগে, নিজেরটা ভালো লাগে না, এটা নিয়েতি। আর যে জিনিস তোমার কিনতে হবে তো পছন্দ হবে না, দেখবে যখন কিনে নেবে ওটা ইচ্ছে ভালো ওটাই। বন্ধুদের দেখা। ও বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বোন কেনাকাটা করে চলে। ও কত মালা পরে আসি, দেখি কেমন লাগছে। হ্যাঁ, না না মাসি নিয়ে জামা দিতে গেছিলো দোকানে না? আমার বোন এখন ট্রাই করতে গেছে বন্ধুরা। তুমি কেন নি কিছু? আমি কি গেলো? তো কালকে কুর্তি আনালে? আমি আমার 2টো কুর্তি এনেছি কালকে, ওটা আমার মাসের ঘরেই আছে। ও আমি এখন দেখেছি, শুধু ট্রাই করবো। বাবা কোথায় গেল? বাবা মাছ কাবারি মাল আনতে গেল, 4 হয়ে গেল। ইস কি আর করবে, ছাড়ো, ছি, আর ভাল লাগছে না। ঝেড়ে যাচ্ছে। ছি, বন্ধুরা দেখো মাসি জামা ট্রাই করে চলে এসেছে, ভালো লাগছে, ভালো লাগছে গো। ভালো লাগছে জামাটা, এটা যদি একটু এই লাইট কালারে থাকতো তাহলে বেশি ভালো লাগতো আরও, বলো মা? মানে ব্ল্যাক না, ব্ল্যাকে বেশি ডিজাইন শো খায় না, দেখবে। তো বন্ধুরা কমেন্ট করে বলবে মাসি কেমন লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এখন খেলা দেখতে ব্যস্ত, আর মাসি আছে বসতে, তো আমিও যাচ্ছি একটু ফোন ঘাঁটতে, তারপর আবার একটু পরে তোমাদের সাথে গল্প। বন্ধুরা আজকে তো বিকেলে অত কিছু মানে তোমাদের সাথে গল্প করতে পারিনি, কারণ ইন্ডিয়ার খেলা ছিল, তো ইন্ডিয়ার খেলা দেখছিলাম, তো ইন্ডিয়া জিতে গেছে, তো খুবই খুশি। তারপর আজকে দেবদাদা এসেছিল তো ভাইফোঁটার জন্য, তো অনেকে মজা করলাম সারাদিন। তো এবার যাচ্ছি খেতে, মা রাত্রে রান্না করেনি, কারণ ওবেলা একেবারে রান্না করে নিয়েছিল,
তার জন্য তো খাবারগুলো রাখা আছে। আর কালকে তো আমরা চলে যাবো, তো শুধু শুধু রান্না করলে ওগুলো নষ্ট হবে বলে ওগুলোই আমরা খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যা তোমাদের সবাইকে টাটা পাবে, কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।